This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. তবে প্রথমেই যে খবরে আমাদের নজর রাখতে হচ্ছে তা হচ্ছে পুলিশকে গুলি করে প্রিজন ভ্যান থেকে পালিয়ে যাওয়া। হ্যাঁ, এই ঘটনা ঘটেছে। পিস্তল হাতে দুষ্কৃতীর পালিয়ে যাওয়ার ছবি ক্লোজ সার্কিট ক্যামেরা বন্দী হয়েছে। জানুয়ারি মাসে গোয়ালপুকুরের সেই ঘটনা দেখে গোটা বাংলা কিভাবে তাজ্জব হয়ে গিয়েছিল আপনারা জানেন। আর সেই পুলিশ আবারও আক্রান্ত হলো। হ্যাঁ, আবারও আক্রান্ত হলো উর্দি, বলবো আপনাদের। একটা অ্যানেকডোট দিলাম আপনাদের। এবার আসল আজকের কথা বলি। ফের পুলিশের হাত থেকে দুষ্কৃতীকে ছিনতাই করে নিয়ে গেল তার অনুগামীরা। হ্যাঁ, দুষ্কৃতীর অনুগামীরা। আর এই ঘটনাটা কোথায় ঘটেছে? উত্তর দিনাজপুরের চোপড়ায়। অস্ত্র পাচারে অভিযুক্ত সেই দুষ্কৃতীর আরও একটা পরিচয় রয়েছে। সে পরিচয় হচ্ছে অভিযুক্ত তৃণমূল কংগ্রেসের প্রাক্তন পঞ্চায়েত সদস্য, তার মানে শাসক নেতা। দুষ্কৃতীকে ধরতে গিয়ে ফের আক্রান্ত উর্দিধারী। শনিবার বারবেলায় তোলপাড় চোপড়া। পুলিশের হাত থেকে অস্ত্রের কারবারিকে ছিনিয়ে নিয়ে গেল একদল লোক। চোপড়ার কালকাপুরে ভয়ঙ্কর কাণ্ড। জানা গেছে অভিযুক্ত মুজিবুর রহমান অস্ত্রের কারবারি। একাধিক থানায় তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে। এতদিন গা ঢাকা দিয়েছিল মুজিবুর। শনিবার গোপন সূত্রে খবর পেয়ে অস্ত্র পাচারকারী মুজিবুর রহমানকে ধরতে চোপড়ার কালকাপুরে যায় পুলিশ। অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশের গাড়িতে তুলতেই আবহাওয়া বদল। একদল লোক পুলিশকে ঘিরে ফেলে। উর্দিধারীদের সঙ্গে তাদের ধস্তাধস্তি বেঁধে যায়। অভিযোগ, পুলিশ আধিকারিক ও কর্মীদের আটকে রেখে মুজিবুরকে পালাতে সাহায্য করা হয়। পুলিশের চোখের সামনে থেকে বুক ফুলিয়ে পালিয়ে যায় দুষ্কৃতী। খবর পেয়ে চোপড়া থানার আইসির নেতৃত্বে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ বাহিনী ও কমব্যাট ফোর্স। দুষ্কৃতীকে ধরতে চিরুনি তল্লাশির পাশাপাশি ধরপাকড় চলে। প্রশ্ন হলো, কে এই মুজিবুর? উত্তরটা দিয়েছেন চোপড়ার তৃণমূল বিধায়ক। ওখানকার কয়েকজন ফোন করে বলছিল যে আমরা পুলিশের কাছে ওয়ারেন্ট চেয়েছিলাম, বা ও কোনো ক্রিমিনালও ছিল না, ও গেলবারের গ্রাম পঞ্চায়েতের মেম্বার ছিল। তো ওয়ারেন্ট নাই, পুলিশ এসে ঘর দুয়ার ভাঙাভাঙি করছে, এই করছে, আসামিকে ধরবে, এই নিয়ে পুলিশের সঙ্গে বর্ষা হয়েছে। এদেরকে আমি বকাবকি করলাম, কোনো কেস নাই, কোনো কিছু নাই। মানে পুলিশ যাকে হন্যে হয়ে খুঁজছে, যে আইনের চোখে দুষ্কৃতী, সেই মুজিবুরই কিনা শাসক বিধায়কের চোখে দুষ্কৃতী নন। মুজিবুর রহমান তৃণমূলের প্রাক্তন পঞ্চায়েত সদস্য। সেই তৃণমূল নেতার বিরুদ্ধে অস্ত্র পাচারের অভিযোগ। সেই দুষ্কৃতী নেতাকেই পুলিশের হাত থেকে ছিনতাই। এত সাহস হলো কি করে? চোপড়ায় শনিবারের ঘটনা মনে পড়িয়ে দিচ্ছে গোয়ালপুকুরকে। গত 15ই জানুয়ারি গোয়ালপুকুরের পাঞ্জিপাড়ায় পুলিশকে গুলি করে প্রিজন ভ্যান থেকে পালিয়েছিল আসামি। সেই সময় রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন, যদি কোনো ক্রিমিনাল পুলিশ ফোর্সের উপরে গুলি চালাবে, যদি একটা গুলি চালাবে আমরা চারটা গুলি চালাবো। আমরা এটা প্রতিবদ্ধ আছি। কয়েকদিন পরে পুলিশের সঙ্গে এনকাউন্টারে মৃত্যু হয় সেই পলাতক আসামি। অথচ তার 1.5 মাসের মধ্যেই ফের পুলিশের ওপর হামলা, ফের দুষ্কৃতী ছিনতাই। পুলিশের শাসন চলে না, সেখানে হামিদুল রহমানের শাসন চলে। হামিদুল রহমান যেভাবে পুলিশকে বলে দেয় এটা করতে হবে, এটা করতে হবে, সেইখানটায় হামিদুল রহমান তাদের দলের দুষ্কৃতীদেরকে পুলিশের বিরুদ্ধে লেলিয়ে দিয়েছে, খেপিয়ে দিয়েছে। মুখ্যমন্ত্রী পর্যন্ত উতলা হয়ে বলেছিল ডিজি যে আমার পুলিশকে যদি কেউ আক্রান্ত করে তাহলে তার বিনিময়ে 4টে গুলি মারবো। পুলিশ বলে যে একটা পদার্থ আছে, এটা কোনো এক্সিস্টেন্সই নেই বলে আমার মনে হচ্ছে। চোপড়ায় পুলিশের হাত থেকে দুষ্কৃতী নেতাকে ছিনতাইয়ের ঘটনায় সরব বিরোধী শিবির। পুলিশের চোখে দুষ্কৃতী মুজিবুর রহমানের হয়ে মুখ খুলে বিতর্কের আগুনে ঘি ঢেলেছেন শাসক দলের বিধায়ক। ড্যামেজ কন্ট্রোল করতে পথে নেমেছেন উত্তর দিনাজপুরের তৃণমূল জেলা সভাপতি। দল কোনোদিনই কোনোভাবে সমর্থন করে না পুলিশের উপর আক্রমণ, যে কোনো আক্রমণের সমর্থন করে না। এখানেই শেষ নয়। জানা গিয়েছে তৃণমূল প্রাক্তন পঞ্চায়েত সদস্য মুজিবুর রহমান পুলিশ ভ্যান থেকে পালিয়ে পাশের গ্রামে ধুলিগাঁওয়ে আশ্রয় নিতে যায়। সেখানে গ্রামবাসীরা বাধা দিলে মুজিবুরের অনুগামীরা গুলি চালায় বলে অভিযোগ। এই গ্রামে ঢুকছিল সামান অস্ত্র নিয়ে, তারপরে এখানে বিরোধ করার সঙ্গে সঙ্গে ওরা এদের উপরে আবার ফায়ারিং চলায়। মোটামুটি এখন 6 থেকে 7 রান, ওর মধ্যে 4টা কভার পেয়ে গেছে, আমরা পুলিশকে দিয়ে দিলাম। বিধায়ক সাহেব যেহেতু একটা ক্রিমিনালকে আশ্রয় দিবে, ওর পক্ষ হয়ে কথা বলবে, ক্রিমিনালের ওকে শরণ দিচ্ছে, এটা বড় দুঃখের বিষয়। আর প্রশ্ন হলো, গোয়ালপুকুরে পুলিশকে গুলি করে পালিয়েছিল দুষ্কৃতী। ঘটনার জেরে পুলিশ ফোর্সকে আরও সতর্ক হওয়ার নির্দেশ দিয়েছিল শীর্ষ নেতৃত্ব। তারপরও কি শিক্ষা নেয়নি পুলিশ? প্রস্তুতি ছাড়াই কি দুষ্কৃতী ধরতে পৌঁছে গিয়েছিল উর্দিধারীরা?
রূপক ঘোষের রিপোর্ট, TV9 বাংলা।